হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা থাকার জন্য। প্রায় সেই লাস্ট ভিডিও ছেড়েছিলাম দশরে, তারপরে আর ভিডিও শ্যুট করে নিই। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো সবাইকে জানাই হ্যাপি রথযাত্রা। তোমরা সকলে রথযাত্রার দিনটা আশা করি ভালো করে কাটাবে। আর দেখো, আমি কালকে না শ্যাম্পু করেছিলাম, তাই জন্য চুলগুলো একটু উড়ো উড়ো ভাব। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল ঘুম থেকে উঠে। এখন বাজে হচ্ছে 9:05 আর আমি এখন যাব রান্না করতে। ভেবেছিলাম নিরামিষ রান্না করব, কিন্তু রবিবার আবার মাংস না হলে যেন ভালো লাগে না, তাই জন্য মাংসই করব। আমার শাশুড়ি বললো যে তোমরা মাংস খাবে খাও, আমি নিরামিষ খাবো। তো বাবু তো আজকে রথ নিয়ে বেরোয়, মানে একটু পাড়ার দিকটা বেরোয়, সব বাচ্চারাই থাকে ওর সাথে। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকদিন তো আমার ভিডিও দেখোনি, আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে মানে বললাম কি জানি ঠিক নেই। তো বাবু গেছে সব সঙ্গপাঙ্গদের ডাকতে, রথটা বের করেছে পরিষ্কার করে আর কি, রথটা সাজানো হবে তাই জন্য। আর সকাল থেকে শেষ পর্যন্ত কতটুকু কি দেখাবো তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো চলো দেখা হচ্ছে। তো দেখো এখানে সবাই চলে এসেছে আর কি, মানে যারা রথ টানবে তারা রথটাকে একটু মানে সাজিয়ে নিচ্ছে। রথটা বের করে একটু পরিষ্কার করে নিয়েছে, ধুয়ে নিয়েছে। এই রথটা আমার ছোটো পিসিমশাই বাবুকে করে দিয়েছিল, দুটো রথ করেছিল। একটা আমার পিসির মেয়ের ছেলেকে দিয়েছে, একটা আমার ছেলেকে দিয়েছে। তো এই রথটাই প্রত্যেক বছর বের করা হয়। বের করে একটু পরিষ্কার করে একটা ফুলের মালা নিয়ে এসে দিয়ে একটু সন্দেশ দিয়ে ওরা নিয়ে বেরোয়। একটু চাল, মানে চাল পয়সা যেটুকু পায় আর কি, ওটা দিয়ে আর একদিন ফিস্টি করে দিই। তো এখানে দেখো সবাই মিলে রথটাকে একটু পাথর লাগিয়ে দিচ্ছে। পাথর লাগাতে বেশ রথটা দেখতে ভালোও লাগছে। আর এখানে দেখছো বাবু আর অদ্রিজা, মানে আমার একটা জায়ের মেয়ে, দুজনে মিলে পাঞ্জা লড়ছে। বাবুর ফোঁড়া হয়েছে দেখো ঠোঁটের ওপরে। কিছুদিন আগে না ওর নাকের ভিতরেও একটা ওরকম ফোঁড়া হয়েছিল। তো দেখো আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, আলু ভাজা, কলা ভাজা, মাংস কষা আর হচ্ছে আমরা চাটনি সর্ষে বাটা দিয়ে। আর এখানে আমার যা একটু পুঁই শাকের তরকারি আর একটু মটন দিয়ে গেছিলো। আর এই যে দেখো আমি আর বাবু খেতে বসে গিয়েছি। আমার শাশুড়ি একটু পরে আসছে, উনি তো নিরামিষ খাবেন। আর এখানে আমার পঙ্কজের আর আমার শ্বশুরের খাবারটা চাপা দিয়ে আছে। ওরা কি করছিল যার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, ওদের খাবার বেড়ে রেখে আমি খেয়ে নিচ্ছিলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে বাবু আর যারা আর কি বেরিয়েছিল, আরও কিছুজন ছিল, তাদেরকে আর আমি নিতে পারিনি, মানে তারা সেই সময় এসে উপস্থিত হয়নি। বাইরে যখন যাবে তারা আসবে। আর এই যে দেখো এখানে আছে কিষানু, আঁখি, মিঠি, বাবু, অনুষ্কা। তো এরা এই রথটাকে নিয়ে যাবে। আর দেখো রথটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এই মালাটা আমি পয়সা দিচ্ছিলাম, আমার শ্বশুর কিনে এনে দিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো বাবু বেরিয়ে পড়েছে, সবাই মিলে যাচ্ছে। কিছুজন আছে ওই বাড়িতে একটা ঢুকেছে বলে ওরা পেছনে যাচ্ছে। আর রথের দিন জিলিপি খাবো না সেটা তো হতে পারে না, জিলিপি পাঁপড় ভাজা মাস্ট চাই। আমার শ্বশুর জিলিপি নিয়ে চলে এসেছিলো, আমি জিলিপি খাচ্ছি। আর বাবু তো দেখলে চলেই গেল। জিলিপি খেতে কিন্তু আমার বাবু খুব 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 ভালোবাসে। তারপর বাবুকে বললাম রথ দেখতে যাওয়ার জন্য, বাবু তো গেল না, তাই আমি আর পঙ্কজি বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। তোরা রথ, বাবু ওই রথ নিয়ে পাড়ায় ঘুরছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিল বলে অতটা টেনশন করিনি। তো আমি আর পঙ্কজ দুজনে মিলে যাচ্ছিলাম কোথাও একটা, মানে যেখানে যাচ্ছিলাম সেখানে রথটা নাকি এবছরে প্রথম হয়েছে। মায়েরা গিয়েছিল, মা ফোন করে বলেছিল, আমি বলি তবে আমি কেন বসে থাকি, তবে আমিও যাই। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, মানে পুরো গ্রামের পরিবেশ, ভালো লাগে। চারিদিকে বেশ গাছপালা থাকবে, তার মধ্যেখান দিয়ে রাস্তা। আর এই যে দেখো তোমরা যেখান থেকে নিয়ে ভিডিওটা দেখো না কেন, এই ফ্যাক্টরিটা তোমাদেরকে একটু চিনিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এখানে অম্বুজা মানে অম্বুজা সিমেন্টের, অনেকেই নাম শুনেছ, সেটাই হচ্ছে এটা। তো এই দেখো এখানেই রথটা ছিল, ওই যে দূরে রথটা দাঁড় করানো আছে। আমি আর পঙ্কজ বাইকে করে যাচ্ছিলাম। তারপর মায়েদের সঙ্গে দেখা হয়েছিল, চলে এসেছিলাম। মায়েদের সঙ্গে একটু এখানে বসেছিলাম। আর আমি জিলিপি নিয়ে এসেছিলাম, মা সবাইকে জিলিপি দিচ্ছিল, অল্প করে জল খাও। আর এখানে ছিল ফুলি, মা, ভাইঝিরা, এখানে দেখো কোয়েল। তো বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম আমরা।
দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়ও হয়েছিল মোটামুটি। তো রথটা আমি দেখিয়েছিলাম। তো দেখো ওই যে দূরে আমি একটু জুম করে দেখালাম রথটা আছে। রথটা আমি দেখতে যাইনি, আগে মায়েদের সঙ্গে বসে একটু গল্প করে নিলাম, তারপরে রথটা দেখতে গিয়েছিলাম। এই যে দেখো ওরা সবাই জিলিপি খাচ্ছে। তো যখন ভয়েস দিচ্ছিলাম পঙ্কজ না খুব চেঁচামেচি করছিল, বাবুকে ডাকছিল, আসলে বাবু এদিক ওদিক করছিল। সকালে আমি ভয়েস দিচ্ছিলাম তো ওর জন্য ডাকছিল বলে আমি কিছুক্ষণ বন্ধ রাখলাম। তো দেখো গাইস, আমি রথ দেখে চলে এসেছি, বাবুকে যাইনি। তো রথ দেখে ওখানে দেখলে মায়েরা ছিল, বৌদি ছিল, ভাইজিরা ছিল। তো রথ দেখে আমি গিয়েছিলাম পার্লারে গিয়ে অনেকদিন আইব্রোটা করা হয়নি, ওটা করলাম করে বাড়িতে এসেছি। বাবু তো যায়নি, ও রথ নিয়ে বেরিয়েছিল, তোমরা তো দেখলে। আর এই যে দেখছে আর চলছে, পাশে পঙ্কজ আছে, খালি গায়ে আছে বলে আর দেখালাম না। তো চলো আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি চা আর পাঁপড় ভাজা খেয়েই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা, বাই।